আমাদের ইসলাম শুধুমাত্র নিছক একটা ধর্মের নাম নয়, বরং আমাদের ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দুনিয়ার যে কোনো মানুষ ইসলাম যদি গ্রহণ করে, তার পরিবার থেকে নিয়ে, তার ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তার যখন যত কিছুর প্রয়োজন হয়, যখন যা কিছুর প্রয়োজন হয়, যা কিছু লাগে, সব কিছুর সরঞ্জাম, সব কিছুর ব্যবস্থাপনা ইসলামের মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতখান তিলাওয়াত করছি, এই আয়াত কোরআনুল কারীমের সূরাতুন নিসার ৮৬ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদাবুল মুআশারাত, সামাজিক আচার ব্যবহার যতটা আছে, এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা আচার ব্যবহারের নাম হইল সালাম আদান প্রদান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আলোচ্য আয়াতের মধ্যে সালাম আদান প্রদান করা সম্পর্কে আলোচনা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মকে যে পরিপূর্ণ করছেন, এর অন্যতম একটা প্রমাণ বলা যায় সালামকে। সালামের মধ্যে একটা বিধান, এটা করা ফরজ না, ওয়াজিব না, কিচ্ছু না, সুন্নাত। তো এই সুন্নাত ইবাদতটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করছেন, যাতে মানুষ সালাম পরস্পরের মধ্যে বিনিময় করতে পারে। এই সালামের মাধ্যমে শুধুমাত্র যে এমনিতেই দিলাম আর এমনিতেই নিলাম, এরকম কোনো বিষয় প্রতীয়মান হয় না। দিলাম আর নিলাম এরকম না, বরং সালামের মাধ্যমে অনেকগুলো বিষয় একসাথে প্রকাশ পায়। সুন্নাত একটা বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই সালাম সম্পর্কে আলোচনা করছেন। সূরাতুন নিসার ৮৬ নম্বর আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইযা মিনকুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন হাসীবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা অংশে আলোচনা করছেন। এক নাম্বার কথা হইল ওয়াইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন, যদি তোমাদেরকে কেউ শুভেচ্ছা জানায়, অভিবাদন জানায়, তাহিয়্যা জানায়। তাহিয়্যা কোন মুফাসসিরিনে কেরাম তাহিয়্যার ব্যাখ্যা করছেন কেউ সালাম, হাইয়ুন থেকে কেউ বলছেন সালাম সম্মান দেওয়া, কেউ বলছেন হায়াত থেকে জীবন, অর্থাৎ কোন মানুষের জীবনের নিরাপত্তা প্রদান করা হয় সালামের মাধ্যমে। আল্লাহ বলেন ওয়াইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন, যদি তোমাদেরকে কেউ অভিবাদন জানায়, শুভেচ্ছা জানায়, সালাম জানায়, ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। এটা ২ নাম্বার আয়াত। আল্লাহ বলেন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। প্রথম অংশের মধ্যে বললেন যদি তোমাদেরকে কেউ সালাম প্রদান করে, শুভেচ্ছা জানায়, ২ নাম্বার অংশে আল্লাহ বলেন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তাইলে তোমরা যেভাবে তোমাকে সালাম জানাইছে, যেভাবে তোমাকে অভিবাদন জানাইছে, যেভাবে তোমাকে সালাম দিছে, তার চেয়ে উত্তম ভাবে তাকে তার সালামের জবাব দাও।
যদি তার থেকে উত্তমভাবে জবাব দিতে না পারো, তাহলে যতটুকু তোমাকে দিছে ততটুকুই তুমি তাকে ফেরত দাও। এই আয়াত কখন নাযিল হইল? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার করতে লাগলেন, এক পর্যায়ে মক্কা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে সাহাবায়ে কেরামকে হিজরত করিয়া নিয়ে গেলেন। ইসলাম মাত্র শুরু হয়েছে একটা ধর্ম, খুব কম সংখ্যক মানুষ, মাত্র শুরু হয়েছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র শুরু হয়েছে একটা ধর্ম। কিছু সাহাবী আগে মুসলমান হইছেন, কিছু সাহাবী মদিনায় যাওয়ার পরে নতুন মুসলমান হইতেছেন, কিছু মানুষকে দাওয়াত করা হইতেছে, চলতেছে কার্যক্রম। অবস্থাটা এমন হইল, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের যে বিষয়, মদিনার মধ্যে গেলেন, মক্কার আরবরা আগেই তাদের মধ্যে সালাম ছিল, তবে আসসালামু আলাইকুম শব্দ ছিল না, হাইয়াকাল্লাহ, আনঈম আলাইকা এরকম শব্দ ছিল। কিন্তু মদিনার মধ্যে যখন মুসলমানরা ধীরে ধীরে বাড়তে শুরু করলেন, কিছু সাহাবী মুহাজির তারা পুরাতন, কিছু সাহাবী আনসার তারা পুরাতন, কিছু সাহাবী নতুন হিজরত করে আসতেছেন, কিছু সাহাবী নতুন ভাবে আনসারদের মধ্যে মুসলমান হইতেছেন, কেউ কেউ পুরান, কেউ কেউ নতুন। মুহাজির এবং আনসার পুরাতন সাহাবীরা মনে মনে ভাবতে লাগলেন, আমরা যেহেতু আগে মুসলমান হইছি, আমরা যেহেতু পুরাতন মুসলমান, পুরাতন মুহাজির এবং আনসার, সুতরাং নতুন মুহাজির এবং নতুন আনসার যারা আছেন তারা আমাদেরকে আগে সালাম দিবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করার মাধ্যমে পৃথিবীর সমস্ত মুসলমানকে এটা জানাইয়া দিলেন, পৃথিবীর সমস্ত মুসলমানকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিলেন, শুনো, সালাম এমন একটা বিধান, এইটার ক্ষেত্রে ছোটই বড়কে দেওয়া লাগবে, বড় সালাম দিতে পারবে না, অথবা যে পুরাতন মুসলমান তাকে নতুন মুসলমান সালাম দিতে হবে, পুরাতনরা নতুনকে সালাম দিতে পারবে না, এরকম কোনো কথা নাই। আল্লাহ বলে দিলেন, ওয়া ইযা উইতুম বিতাহিয়াতিন, যদি তোমাদেরকে কেউ তাহিয়া অভিবাদন, শুভেচ্ছা তথা সালাম পেশ করে, তুমি ছোট হও অথবা বড়, এটার কোনো তারতম্য নাই, এটার কোনো ভেদাভেদ নাই। আল্লাহ বলে দিলেন, ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তুমি ছোট হও অথবা বড়, কেউ যদি তোমাকে সালাম প্রদান করে, তাইলে তোমার জন্য উচিত হইল তোমাকে যেভাবে সালাম দিছে এর চেয়ে উত্তম ভাবে তার সালামের জবাব দিবা, অথবা সে যতটুকু তোমাকে সালাম করছে ঠিক ততটুকুই দিবা। এই আয়াতের তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, এই বিধানের মাধ্যমে পৃথিবীর সমস্ত মুসলমানদের তারতম্য, একজন আরেকজনের যে স্তরের পার্থক্য, এটাকে বিলীন করে দেওয়া হয়েছে। এই আয়াতের মাধ্যমে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে, এরকম কোনো বিষয় নাই, এরকম কোনো কথা নাই, এইরকম কোনো অবস্থা নাই যে অবস্থায় বড়রা ছোটকে সালাম দিতে পারবে না, শুধুই ছোটরা বড়কে সালাম দিতে হবে। হযরত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি
এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেন, যদি কোনো মানুষ এটা মনে করে, মনে মনে যদি কোনো মানুষ এটা ভাবে, যদি কোনো মানুষ এটা সে মনস্থ করে, হযরত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো মানুষ এটা মনে করে যে না আমি মুরব্বী, আমি বড়, আমাকেই সবাই সালাম করতে হবে, তাহলে ধরে নিতে হবে এই মানুষটার মধ্যে অহংকার আছে। কেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ব্যাপারে উল্লেখ করা আছে, আল্লাহ রাসূল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবদাউহুম বিসালাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথাবার্তা শুরু করতেন, যখন কারো সাথে সাক্ষাৎ করতেন, কারো সঙ্গে দেখা করতেন, কারো সঙ্গে কথাবার্তা বলতেন, সে ছোট হোক অথবা বড়, যে কেউ হোক, আল্লাহ রাসূল প্রথমেই সালাম দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সে আমার থেকে ছোট, আমি তার থেকে বড়, অথবা আমি নবী, আমি সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে দামি মানুষ, আর সাহাবায়ে কেরামেরা গত কয়েকদিন আগে ওরা মুসলমান ছিল না, এরা সবাই আমাকে সালাম দিবে, আমি সালাম দিব না, এরকম কোন চিন্তা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবদাউহুম বিসালাম। নবীজি সালামের মাধ্যমে সবকিছু শুরু করতেন। সে যেই হোক না কেন, যত ছোটই হোক না কেন, যে কেউই হোক, নবীজি কখনোই এটা চিন্তা করতেন না যে আমি সবার মুরব্বী, আমি সবচেয়ে দামি মানুষ, আমি সমস্ত নবীদের মধ্যে সর্দার, আমার চেয়ে দামি কোনো মানুষ নাই, সুতরাং সবাই আমাকে সালাম দিবে, আমি কাউকে সালাম দিব না, এরকম কোনো মন মানসিকতা হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল না। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের ব্যাপারে হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ولا أدلكم على عمل إذا فعلتموه تحاببتم
قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على عمل إذا فعلتموه تحاببتم قالوا بلى يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام بينكم हजरत सरवार कायनात जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার আনে ওয়ালা কিয়ামত পর্যন্ত উম্মতরা, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান গ্রহণ না করছো, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হইছো, মুমিন না হইছো, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। দুই নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি করতে না পারছো, একে অন্যের প্রতি মহব্বত তৈরি করতে না পারছো, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবে না। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আওয়ালা আদুল্লুকুম আলা আমালিন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো, আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলে দিব যে কাজ যদি তোমরা করো তাহলে তোমাদের পরস্পরের মধ্যে মহব্বতের সম্পর্ক হবে। যে কাজ যদি তোমরা করো তোমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল আছে, এমন কোন কাজ আছে যে কাজ করলে আমাদের জন্য আল্লাহর আমাদের মধ্যে মহব্বত পয়দা হবে, ভালোবাসা পয়দা হবে, আর আমাদের মধ্যে যখন ভালোবাসা পয়দা হবে তখন আমাদের ঈমান তৈরি হবে, আর যখন আমাদের ঈমান তৈরি হবে তখন আমরা জান্নাতি মানুষ হইতে পারবো। ওবা ও মাইক্রো অপারেটর কিতা মারিলি তাইনি, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই আমলটার নাম হলো সালাম। আফশুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালাম প্রচার করো, তোমরা পরস্পরের মধ্যে সালাম শান্তি প্রচার করো। যদি তোমরা একে অন্যের প্রতি, একে অন্যের মধ্যে সালাম শান্তি আর সৌহার্দ্যের সম্পর্ক তৈরি করো, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম, যখন তোমরা সালাম প্রচার করবা তখন তোমাদের মধ্যে মহব্বতের সম্পর্ক হবে, যখন তোমাদের মধ্যে মহব্বতের সম্পর্ক তৈরি হবে তখন তোমাদের ঈমান তৈরি হবে, তখন তোমাদের ঈমান পরিপূর্ণতা লাভ করবে, আর যখন তোমাদের ঈমান পরিপূর্ণতা লাভ করবে তখন তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবা।
এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মুমিন হওয়ার জন্য যে কয়েকটা ক্রাইটেরিয়া আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, এর মধ্যে আয়াত এই হাদিসের মধ্যে একটা। যেমন অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা শুনো, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। ওই ব্যক্তির ঈমান নাই যে ব্যক্তির মধ্যে আমানতদারিতা নাই। এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মধ্যে আমানতদারিতা নাই, তার মধ্যে ঈমান নাই, এই কথাটা বলছেন, এটা কামালাতে ঈমানের অর্থে বলছেন। অর্থাৎ যেই মানুষের মধ্যে আমানতদারি নাই সেই মানুষ পরিপূর্ণ মুমিন না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এই কথাটাই বলেন, শুনো, যদি তোমাদের মধ্যে পরস্পরের মহব্বতের সম্পর্ক তৈরি না করতে পারো, তাইলে তোমরা পরিপূর্ণ মুমিন ঈমানদার হইতে পারবে না। আর যদি তুমি পরিপূর্ণ মুমিন না হইতে পারো, তাইলে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং আয়াতের মধ্যে সূরাতুন নিসার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাটা বলছেন, শুনো, যদি তোমাদেরকে কেউ তাহিয়া শুভেচ্ছা অভিবাদন পেশ করে, তোমাদের কাজ হইল তার চেয়ে উত্তম ভাবে। মুসনাদে আহমদের মধ্যে কান হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরামও বসে আছেন। এক পর্যায়ে একজন সাহাবী আসলেন, তিনি প্রবেশ করে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই ব্যক্তি যখন বসলো, আল্লাহ রাসূল বললেন, সে তার আমলনামার মধ্যে 10টা নেকি পেয়েছে। 2 নম্বরে আরেকজন ব্যক্তি আসলো, নবীজির দরবারে বসলো, বসার সময় বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। 2 নাম্বার ব্যক্তি প্রথম ব্যক্তির থেকে একটা শব্দ বৃদ্ধি করছেন, সেটা হইল রাহমাতুল্লাহ। বিপরীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা শব্দ বাড়াইয়া জবাব দিবেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আল্লাহ রাসূল বলছেন, সে যেহেতু আমাকে আসসালামু আলাইকুম এর সাথে ওয়া রাহমাতুল্লাহ যোগ করে সালাম দিছে, তার আমলনামার মধ্যে 20টা নেকি দেওয়া হয়েছে। 3 নম্বরে আরেকজন ব্যক্তি আসলেন, তিনি এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া রাসূলুল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাবে আরেকটা শব্দ বাড়াইলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। এবং আল্লাহ রাসূল বললেন, সে যেহেতু আমাকে আসসালামু আলাইকুম এর পরে 3টা শব্দ বাড়াইছে, তার আমলনামার মধ্যে 30টা নেকি দেওয়া হয়েছে। সুতরাং সম্মানিত এলাকাবাসী, সম্মানিত সুধী, সালাম ইসলামের অন্যতম একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ বিধান, যে বিধানের মাধ্যমে মুসলমানদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক তৈরি হয়। একজন মুসলমান যখন আরেকজন মুসলমানকে বলে আসসালামু আলাইকুম, এর মধ্যে অনেকগুলা অর্থ থাকে। এর মধ্যে একটা অর্থ হইল, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আমার পক্ষ থেকে আপনি মুক্ত, আমার পক্ষ থেকে আপনি নিরাপদ। এই সালামের মাধ্যমে, এই সালাম যত বেশি প্রচার হবে, সালাম যত বেশি ছড়িয়ে ছিটিয়ে যাবে, তত বেশি আমাদের সম্পর্ক সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ হবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাল্লিমুস সগীরু আলাল কাবীর ওয়াল মারু আলাল কাঈদ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাম ছোট যারা আছে তারা তাদের বড়দেরকে সালাম দিবে,
এর অর্থ এটা না যে বড়রাও সালাম দিতে পারবে না, দেওয়া উচিত না, বরং নবীজি এই হাদিস বলছেন ছোটরা বড়দেরকে সালাম দিবেন। আবার আল্লাহ রাসূল নিজে আমল করে দেখাইছেন যে আমি সবার বড়, সবচেয়ে মুরব্বী, সাইয়্যিদুল মুরসালিন হওয়া সত্ত্বেও আমি সমস্ত মানুষকে, আমার অর্ধস্তন ছোট বাচ্চা থেকে নিয়ে সবাইকে আমি সালাম দিছি। আল্লাহ রাসূল বুঝাইতে চাইলেন সালাম যত বেশি আমাদের মধ্যে প্রচার হবে, আপোষের মধ্যে সালাম বিস্তার লাভ করবে, আমাদের সমাজের মধ্যে তত বেশি শান্তি এবং সাম্য প্রতিষ্ঠা হবে। মানুষ ধীরে ধীরে সোনার মানুষ হিসাবে প্রতিষ্ঠিত লাভ করবে, মানুষ ধীরে ধীরে উত্তম মানুষ হিসাবে খেতাবে ভূষিত হবে।